অ্যানি ম্যাকক্লেইন নাসার মহাকাশচারী কিছুদিন আগে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবং সেখানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে কোথায় কি রয়েছে তার বিস্তারিত এবং খুব সুন্দর একটি ভিডিও তুলে ধরেন আর শুরু করেন কলম্বাস ল্যাবরেটরি মডিউল থেকে। এই যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় রয়েছে তা কিন্তু প্রতি ঘন্টায় 27,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটি বলা যেতে পারে একটি ফুটবল মাঠের প্রায় সমান, তাই সময় তো লাগবে, ভিডিওটা একটু বড় হবে। কলম্বাসের পর এখানে জাপানিজ এক্সপেরিমেন্ট মডিউল, সংক্ষেপে এর নাম কিবো, মূলত 18খানা দেশ মিলে তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে পরিচালনা করে, তবে তার মধ্যে সবথেকে বেশি ভাগ রয়েছে রাশিয়া এবং নাসা মানে আমেরিকার, আর জাপানেরও কিন্তু কিছুটা ভাগ রয়েছে। এইটাই সেই সেকশন, এখানে জাপানিজরা এসে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। অন্য মহাকাশচারীরা যে প্রবেশ করতে পারেন না তা নয়, অন্য মহাকাশচারীরাও আসেন, তবে পরীক্ষা নিরীক্ষা সাধারণত জাপান করে থাকে। এখান থেকে ডান দিকে যদি ঘোরা হয় তাহলে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে সায়েন্স অন অল সাইডস। এখানে কিন্তু অনেক রিসার্চ হয়, 100টার মতো এক্সপেরিমেন্ট এখানে অ্যাট এ টাইম করা যেতে পারে। এটা কমন, মানে রাশিয়াও বা রাশিয়ার মহাকাশচারীরাও করতে পারে, জাপান করতে পারে। এবং আমাদের শুভাংশু শুক্লা যখন মহাকাশ স্টেশনে গেলেন এখানেই তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। এর পাশে হচ্ছে হারমোনি মডিউল, মূলত এটা হচ্ছে নোড 2 বলা হয়। এই জায়গাটা একটা এমন স্পেস যাকে বলা যেতে পারে যে এই মহাকাশ স্টেশনের ক্যাম্প মানে হোস্টেল। এইখানে কিন্তু মহাকাশচারীরা তারা শোয়, তারপরে এই জায়গার মধ্যেই রয়েছে নিজের শরীরচর্চা করার সমস্ত ব্যবস্থা। ডেস্টিনি ল্যাবরেটরি মডিউল এটা, তার পাশেই দেখতে পাচ্ছেন মহাকাশচারী একজন সাইক্লিং করছেন। এখানে কিন্তু প্রতিদিন নিয়ম করে 4 ঘন্টা শরীরচর্চা করতেই হবে, না হলে এখানে বেঁচে থাকা মুশকিল, শরীর একেবারে ছেড়ে দেবে। ক্রিউ 11 ফিরে এলো ফার্স্ট টাইম শিডিউলের আগে, তার কারণ একজন মহাকাশচারী তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে মিশনটিকে ড্রপ করে নিয়ে আসা হয়, মার্চে ফেরার কথা ছিল। এটা হচ্ছে ইউনিটি মডিউল, এটা নোড 1। এখানেও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হয়। এছাড়া ক্রিউ মেম্বাররা এখানে নিজেকে ফিট রাখার জন্য শরীরচর্চা করেন। আর এখানে কিন্তু উল্টো সোজা বলে কিছু নেই, দেখতেই পাচ্ছেন যে আপনি হয়তো ঘাবড়ে যাবেন, এক মহাকাশচারী ওদিকে অন্য পোজে দাঁড়িয়ে আছে, এখানে একজন ভার্টিক্যালি দৌড়াচ্ছে। আবার দেখুন এইখানে তার ঠিক পরের যে সাইটে জাপানের মহাকাশচারী আবার ঠিক উল্টোভাবে উনি শরীরচর্চা করছেন। কোনোটা এখানে উল্টো সোজা বলে ব্যাপার নেই, সমস্তটাই উল্টো, সমস্তটাই সোজা। আর এটা হচ্ছে কাপোলা। কাপোলা হচ্ছে এমন একটা জায়গা, একে বলা হয় স্পেস স্টেশনের উইন্ডো। মহাকাশচারীরা যখন প্রথমবারের জন্য যান তখন এই কাপোলা সেকশনে ম্যাক্সিমাম সময়টা কাটান, তার কারণ এটাকেই বলা হয় উইন্ডো ফর আর্থ, জানলা। পৃথিবীকে খুব সুন্দরভাবে ওই কাপোলা থেকে দেখা যায়। আমাদের মহাকাশচারী শুভাংশু শুক্লা যখন গিয়েছিলেন মহাকাশ স্টেশনে, সে কারণে কিন্তু এই 26শে জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তিনি পুরস্কারও পান। উনিও ওখানে ছিলেন, এই কাপোলাতে বসে পৃথিবীকে ওয়াচ করতেন। এটা হচ্ছে কোয়েস্ট এয়ারলক। এটা ওই যখন স্পেস ওয়াক করে না মহাকাশচারীরা, তখন এই সেকশনে তারা স্পেস ওয়াকের ড্রেস পরে তারপর এই সেকশন থেকে মিডিলে আরেকটা সেকশন, সেখান থেকে গিয়ে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে যান এবং বাইরে গিয়ে সেখানে স্পেস ওয়াক করে আবার ফেরত আসেন, সেটা এই এরিয়া। আর এইটা হচ্ছে এনহান্সড স্পেস ফ্লাইট ডায়েট সেকশন। এই সেকশানে সমস্ত খাদ্যদ্রব্যাদি রয়েছে। এটা হচ্ছে কিচেন সাইট আর ডাইনিং সাইট, এখানে মহাকাশচারীরা খাওয়া দাওয়া করেন। এখানে মাইক্রোওয়েভও রয়েছে।
আর এটা হচ্ছে প্রেসারাইজড মেটিং অ্যাডাপ্টার্স। এটা কি কাজে লাগে? একে PMA-IO বলা হয়। এই জায়গাটা কিন্তু ইউএস যে সাইট, সেই সাইটের সঙ্গে রাশিয়ান সাইটকে কানেক্ট করছে। রাশিয়ানরা কিন্তু একটি পার্টে কাজ করে, তারা খুব একটা ইউএসএর সাইডে আসে না, কিন্তু তখন আসে যেটা কমন স্পেস, যেখানে মহাকাশচারীরা এসে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয় তখন। আর এটা হচ্ছে জারিয়া মডিউল। এই জারিয়া মডিউল কিন্তু একটি স্পেস শাটেলের মাধ্যমে এই ইউনিটি মডেলের সঙ্গে জোড়া হয়েছিল। ইউনিটি মডেল হচ্ছে সেই মডেল যাকে বেস করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা তৈরি হয়েছে। এবার দেখতে পারবেন যে এখান থেকে রাশিয়ান সাইডে যাওয়া হচ্ছে। এর মাঝখান থেকে কিন্তু ভাবতে পারেন যে এটা রাস্তা যাওয়ার এত কিছু পড়ে আছে, আসলে বিষয়টা ওরকম নয়। এখানে এইভাবে উড়ে উড়ে যেতে হয়। মহাকাশচারী যেইভাবে উড়ে উড়ে ক্যামেরা নিয়ে যাচ্ছেন, এটাই এখানকার ন্যাচারাল ব্যাপার। শুভাংশু শুক্লার যে কথা বলছিলাম না, কাপোলা, ওখান থেকে কিন্তু অসাধারণ কিছু ছবিও তুলেছিল সে ভারতের। সেই ছবিগুলো পরে সে ডিসপ্লেও করেছে, আমরা দেখতে পেরেছি। ভালো ছিল বেশ ছবিগুলো। তার মানে শুভাংশু শুক্লাকে শিখতেও হয়েছে ফটোগ্রাফিটা। দেখুন এই সাইডে এসেও কিন্তু এখানেও সব জায়গাতে শরীর চর্চার ব্যবস্থা আছে। আর এই মডিউলটা কিন্তু বিরাট। এই যে সামান্য সময় ধরে দেখছেন, সেটার মধ্যেই কিন্তু অনেকটা জার্নি করে ফেলেছে। আর যদিও দৌড়ে আরও তাড়াতাড়ি করা যেত, কিন্তু দৌড়াতে তো এখানে পারা যাবে না। এটা হচ্ছে ভেজদা সার্ভিস মডিউল। এইখানে এই ভেজদা মডিউল যেটা, এইটা হচ্ছে রাশিয়ার তরফ থেকে যে ইউনিটি মডিউলের সঙ্গে প্রথম রাশিয়ার কোনো একটি মডিউলকে জোড়া হয়েছিল, সেটাই ছিল এই ভেজদা। এখানেও দেখতে পাচ্ছেন যে মহাকাশচারীরা তাদের মতো করে শরীরচর্চা করছে। এটা রাশিয়ান সাইট। এখানে দেখুন আপনি বাদিকে রাশিয়ার পতাকাও কিন্তু ইয়ে করা রয়েছে, দেখতে পাচ্ছেন রাশিয়ার পতাকা রয়েছে। মহাকাশচারীরা এখানেও আলাদা কিছুই নয়, এখানে আবার রাশিয়ানরা তাদের এক্সপেরিমেন্টগুলো করে। আগে কিন্তু একসাথেই ছিল, পরে রাশিয়ান সাইটকে আলাদা করা হয়েছে অনেকটা ওই বলা যেতে পারে টয়লেট সমস্যার জন্য। এই বিষয় নিয়ে আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। তো টয়লেটের সমস্যার ব্যাপার ছিল, রাশিয়ানদের সঙ্গে বিবাদ ছিল হচ্ছে গিয়ে ইউএসের নাসার মহাকাশচারীদের। সেই বিবাদ থেকেই সাইট আলাদা হয়ে যায় এবং রাশিয়ানরা তাদের খাবার দাবার, টয়লেট এবং তাদের গবেষণা পুরোটা নিজেদের সাইডে চালায়। শুধুমাত্রই যখন কোনো মহাকাশচারী বা মহাকাশচারীরা আসে মহাকাশ স্টেশনে, তখন সবাই এক জায়গায় এক কাটা হয় ইউনিটি মডিউলে। এটা পুরোটাই রাশিয়ার সাইড। এইটা হচ্ছে গিয়ে সর্বশেষ যে মডিউলটি যুক্ত করেছে রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে, সেই মহাকাশ স্টেশন, সেই মডিউল, এটার নাম হচ্ছে নাউকা মাল্টিপারপাস ল্যাবরেটরি। এইখানে মূলত রাশিয়ানরা তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করে। দেখতেই পাচ্ছেন রাশিয়ান এক মহাকাশচারী, উনি ওনার গবেষণায় ব্যস্ত রয়েছে। এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে কী কী নিয়ে গবেষণা হয়। অনেক কিছু গবেষণা হয় মহাকাশে, প্রচুর রকমের মেডিসিন নিয়ে গবেষণার পাশাপাশি তারপরে কেমিক্যাল, সেখানে কি রিয়্যাক্ট করে, এই সমস্ত কিছু ওখানে কিন্তু এক্সপেরিমেন্ট হয়। এটাও রাশিয়ান মডিউল, পয়েস্ক রিসার্চ মডিউল এটি। এখানেও দেখতে পাচ্ছেন রাশিয়ান এক কসমোনট, যেরকম অ্যাস্ট্রোনট বলা হয় নাসার মহাকাশচারীদের, তো এটা হচ্ছে গিয়ে রাশিয়ান কসমোনট। আর রাশিয়ান কসমোনট কী করছেন, রাশিয়ার যে কোনো স্পেস ওয়াকের সময় তাদের যে ড্রেস, সেই ড্রেস পরীক্ষা নিরীক্ষা করছেন। এই মডিউল থেকে তারা কিন্তু স্পেস ওয়াকের উদ্দেশ্যে বেরোয় মহাকাশ স্টেশনের বাইরে, আবার কাজ করে এই মহাকাশ স্টেশনের মধ্যে প্রবেশ করে। তো এখান থেকে ড্রেস পরে নিতে হয়, কারণ ভিতরে তো আমাদের মতো সাধারণ জামা কাপড় পরেই থাকে, বাইরে যেতে গেলে তো স্পেস স্যুট পরতেই হবে মহাকাশ স্টেশনের বাইরে। সেই বিষয়গুলোই চেক করা হচ্ছে। এবার বিভিন্ন জায়গা রয়েছে, যেই জায়গাগুলোকে সেইভাবে নামকরণও করা হয়নি, ছোটো ছোটো এরিয়া। আবার এইটা ইন্টারন্যাশনাল
পার্টনারশিপ, মানে এই যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটা পার্টনারশিপ রয়েছে, সেইটার মানে উদাহরণ হিসাবে এই মডিউলটি। এখানে কিন্তু মানে সবারই মালপত্র রয়েছে, রাশিয়া যা পাঠায় তাও রয়েছে, আবার আমেরিকার বা নাসার তরফ থেকে যা যায় সেগুলোও রয়েছে। এখানে বলে রাখি, খাওয়া দাওয়ার আলাদা আলাদা করলেও মাঝে মধ্যে কিন্তু কখনো না কখনো ডিনার এরা একসাথেই করে এবং উভয় পক্ষের খাবার নিজেদের মধ্যে ভাগ করে। যেমন রাশিয়ার খাবার যেরকম সহ্য করে যায়, সেরকম আমেরিকা বা নাসাও তো খাবার পাঠায় বিভিন্ন মডিউলে করিয়ে। তো সেই খাবার দাবার কিন্তু নিজেদের মধ্যে মাঝে মাঝে এক্সচেঞ্জ করাই হয়, বিশেষ করে যখন ফল যায়, কারণ ফল তো বেশি দিন রাখা যায় না। তাই এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম, এইটা অনেকটা বলতে পারেন হাসপাতালের মতো বলা ভুল। এখানে এই মহাকাশ স্টেশনের মানে বিশেষ করে এমনি হ্যাঁ কিছু এখানে মেডিসিন থাকে, সব কিছু থাকে। বাকি লাইফ সাপোর্ট বলতে এখানে অক্সিজেন তৈরি হয়, তারপরে ইলেকট্রোলাইসিস যে যন্ত্র তার মাধ্যমে তৈরি হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন স্পেস স্যুট, এখানে কোনো সমস্যা হলে সেগুলোকেও এখানে ঠিকঠাক করা হয়। এবং লাইফ সাপোর্ট সিস্টেমে আর যা যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার জন্য দরকারি সেগুলো তো রয়েছে। এবং দেখতে পাচ্ছেন মহাকাশচারী একজন, তিনি কিন্তু বিভিন্ন গবেষণা করছেন। আর দূরে দেখতে পাচ্ছেন আর এক মহাকাশচারী আসছে ইউএসের মডিউলের সেদিক থেকে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, এখানে বসে থাকার ব্যাপার নেই। আর এখানে প্রচুর এই ক্যামেরা, বিভিন্ন ধরনের লেন্স লাগানো, দামি দামি সমস্ত ডিএসএলআর ক্যামেরা থাকে। এবার দেখুন, এই সাইড থেকে পৃথিবীর ছবিও পাওয়া যায় আর মহাকাশেরও ছবি পাওয়া যায়। এই মহাকাশচারীকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিউ আর্থ অবজারভেশন এইটা এরিয়া। এইখান থেকে এই যে মহাকাশ স্টেশনে থাকা ক্রিউরা তারা পৃথিবীকে অবজার্ভ করে। দেখতে পাচ্ছেন ইনি যখন শুয়েছেন তখন যাতে উড়ে না যায়, এক জায়গায় থাকে, তার জন্য দড়ি যেটা আটকানো আছে তাতে দুখানা পা গলিয়ে নিয়েছেন। পা গলিয়ে পৃথিবীকে ওখান থেকে পর্যবেক্ষণও করছেন নিচ থেকে, এবং ওয়াচও করছেন, ছবিও তুলছেন। এখান থেকে আবার দেখতে পাচ্ছি মহাকাশচারী এগিয়ে চলেছেন। এটি হচ্ছে রিসার্চ রেজাল্ট কি হলো সেটা। এখানে যত রিসার্চ হয় তার রিপোর্ট এখানে আসে এবং এখান থেকে কিন্তু পৃথিবীতে পাঠানো হয়। ডেটা সেন্টার বলতে পারেন এটা, আমাদের যেরকম পৃথিবীর ক্ষেত্রে আমরা ডেটা সেন্টার বলি, সেরকম ডেটা সেন্টার বলা যেতে পারে। তাও সম্পূর্ণ কিন্তু যে মহাকাশ স্টেশনটা ঘুরে দেখলেন তাও নয়, এবং খুব যে কম দেখলেন তাও নয়। কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোকে এখানে অ্যাভয়েডও করা হয়েছে, যেমন বিশেষ করে টয়লেটের ভিতরটাকে দেখানো হয়নি। তবে টয়লেটের ভিতর কীরকম সে তো আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখান থেকে আরও একটি মডিউলের ভিতরে যাচ্ছে, দেখব সেই মডিউলটি কোন মডিউল, কারণ এখানে তো লেফট রাইট এইরকম কোনো আসছে না। এটা হচ্ছে দ্য রাইট টু স্টেশন। ওকে, এই হচ্ছে গিয়ে মডিউলের ভিতরে প্রবেশ করলো। এই হচ্ছে ক্রিউ মডিউল। এই ক্রিউ মডিউলে চেপে পৃথিবী থেকে পাড়ি দিয়ে রকেটে করে সেখান থেকে কিন্তু এসে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে জুড়েছে। এই সেই ক্রিউ মডিউল, এবং এই ক্রিউ মডিউলে যে রকেটের মাথা, এটা সে রকেটের মাথায় যে মডিউলটি, এটি করে আবার ফিরবেন মহাকাশচারীরা এবং এখান থেকে পৃথিবীকে তারা দেখতেও পারেন। তবে ওই কাপোলার মতো নয়, কাপোলাটা আরও অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ছিল পুরো মহাকাশ স্টেশন ঘুরিয়ে দেখার একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। অনেক দিন বাদে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর কয়েকদিনের মধ্যে আর্টেমিস 2 হতে চলেছে মিশন, চাঁদে পারি। দেখা হবে আপনাদের সঙ্গে।